বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ ছাত্র আবু সাঈদের গ্রামে কেন্দ্রীয় সমন্বয়কদের একটি প্রতিনিধি দল তার পরিবারের সাথে দেখা করেছে। তারা আবু সাঈদের বাবা মা সহ পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এবং সমবেদনা জানান। পরে সাংবাদিকদের তিনি বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও তার সন্ত্রাসীরা এখনও জেলা ও উপজেলায় সক্রিয় রয়েছে এবং সহিংসতা করার চেষ্টা করছে। যাতে এখানে আসি, আর এখানে আসার উদ্দেশ্যটা কিন্তু শুধুমাত্র আবু সাঈদের পরিবার না, এখানে আরও যারা শহীদ পরিবার আছেন তাদের সাথে দেখা করা এবং যারা আহত হয়েছেন তাদের সাথে দেখা করে তাদের কিভাবে আমরা সাহায্য করতে পারি এই বিষয়ে আমরা একটা উদ্যোগ গ্রহণ করতে চাই। এই জন্যই মূলত আমার আশা। আর আগামীর বাংলাদেশের কথা যেটা বলছেন যে এখনও পর্যন্ত কিন্তু দেশের পরিস্থিতি স্টেবল হয় নাই, তো আমরা তো আসলে ধাপে ধাপে আমাদের প্ল্যানিংগুলো করতে চাই। আওয়ামী লীগ হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো পদত্যাগ করেছে, কিন্তু তার সন্ত্রাসীরা এখনও জেলা উপজেলা পর্যায়ে সক্রিয় আছে এবং গণহত্যার দায়ে এইটাই হচ্ছে যে আমাদের পক্ষ থেকে বর্তমানে দাবি তোলা হচ্ছে, মুক্তি দিতে হয়েছে। অর্থাৎ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বুঝতেই পারছে আবু সাঈদের হত্যা যদি তারা ন্যায় বিচার না করে তাহলে জনগণ কিন্তু ছেড়ে দিবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুল, কলেজ ও বাড়ির দেয়ালে বিভিন্ন ধরনের স্লোগান লেখা হয়, তবে সেই দেয়ালগুলোতে এখন শিক্ষার্থীদের রং তুলির আঁচড় পড়েছে। আর এতেই নতুনভাবে নওগাঁ সদর এলাকার বিভিন্ন দেয়াল বদলে গেছে। বুধবার উপজেলার মুক্তির মোড় সড়ক সংলগ্ন জেলা পরিষদ পার্কের দেয়ালে সহ আশেপাশের স্কুলের দেয়ালগুলোতে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায়। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন শিক্ষার্থীরা। আমরা এখানে দেশত্ববোধক একটা আর্ট করতেছি, যেখানে আমরা পুরো দেওয়ালটা সবুজ, মাঝখানে লাল কালার দিয়ে আমরা যে এখানে একটা কথা লিখতে চাচ্ছি, আমাদের ছাত্র আন্দোলনের একটা ভাষা লিখতে চাচ্ছি যে তুমি কে। যতগুলো স্লোগান হয়েছে সেগুলো স্লোগান, যেগুলো ভাষা আমরা প্রয়োগ করেছি, আমাদের মনে যে সকল কথা ছিল আমরা রং তুলির মাধ্যমে সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছি। সঠিক তা করো ভয় পেলেও, যা সঠিক তা বলো কণ্ঠ কাঁপলেও। তারা গ্রহণ করতে পারে না, গ্রহণ তো দূরের কথা, শুনতেও চায় না, শুনতে দেয়ও না। সেন্ট মার্টিনের কোস্ট গার্ডের অভিযানে 2 কেজি ক্রিস্টাল মেথ ও বিপুল পরিমাণে বিদেশি মদসহ 7 জনকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মায়ানমার সমুদ্র এলাকা হতে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ সমুদ্র এলাকায় প্রবেশ করে। চোরাচালানকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে ঝালকাঠির পৌরসভার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীরা হাজিরা খাতা স্বাক্ষর করে দাপ্তরিক কাজ শুরু করেছেন। জরুরি সেবা চালু রাখতে পৌর মেয়র ও কয়েকজন কাউন্সিলর এখন নিয়মিত কাজ করছেন। পৌরসভার জরুরি সেবা, জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, মৃত্যু সনদ, ট্রেড লাইসেন্স সহ নাগরিক সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। ঝালকাঠি শহরের বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষার কাজ শুরু করেছে থানা পুলিশ। পৌর সচিব কর্মকর্তারা জানান, কোনো প্রকার নাগরিক সেবা যাতে ব্যাহত না হয় সেই লক্ষ্যে তারা কাজ করছে। এখানে আমরা কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত সঠিক সময় অফিস উপস্থিত হই এবং সারাদিন অফিস যতটুকু অফিস হওয়ার সবাই এখানে থাকি, নাগরিক সেবা দিয়ে যাচ্ছি, তাতে কোনো রকম সমস্যা নেই। আলোচনা করছেন জরুরি যে কোনো বিষয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে হত্যা করায় শেখ হাসিনার সহ সংশ্লিষ্ট সকলের বিচারের দাবিতে ব্যবস্থা কর্মসূচি পালন করেছে 2000 বিএনপি। বুধবার পৌরসভা বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবু খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফয়েজ আহমদ, আমির হোসেন, কামাল উদ্দিন, শামসুল ইসলাম। এ সময় 2000 পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক শ্রমিক দলের কারা নির্যাতন নেতারা উপস্থিত ছিলেন। হেফাজতের হাজার হাজার নেতা কর্মীদের হত্যা করা হয়েছে। কথা বলতে চাই, সেই খুনি হাসিনার বিচার যেখানে যাক না কেন, এই খুনি হাসিনাকে বাংলাদেশে এনে আবার বিচার করতে হবে। জামনগরের
এই সমস্ত হাবিট ইনুত দূর যাইবেন দেশ এখন তারা দূর যাইবেন কি বুঝবে আরে করে হত্যা করেছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমরা সবাই মিলে যদি সুন্দর পরিবেশ বজায় রাখতে পারি তাহলে দেশকে উন্নতির দিকে নিয়ে যাব। আমরা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছি। রাজশাহী বিভাগের 8টি জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে অপ্রীতিকর ঘটনা উল্লেখযোগ্য কোনো খবর নাই, যা অত্যন্ত সাম্প্রদায়িক সম্পত্তির উজ্জ্বল দৃষ্টান্ত। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ বিকেলে রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এই কথা বলেন। পুলিশের যারা আছেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আনসার, আমাদের সাহায্য করেছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে আসবে। তখন আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব। এরকম কোনো ঘটনা ঘটেনি। লক্ষ্মীপুরের রাজনীতির দাপট ও নিজ পেশাদার প্রভাব খাটিয়ে এলাকার একাধিক অসহায় পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি ফিরে পেতে বিক্ষুব্ধ 30টি পরিবারের সদস্যরা দাবি জানান। অভিযুক্ত ব্যক্তির নাম অ্যাডভোকেট GHM আব্দুল নূর প্রকাশ বোমা উকিল। তিনি লক্ষ্মীপুর জজ কোর্টের একজন প্রবীণ আইনজীবী। এছাড়াও তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ত রয়েছে বলে জানা গেছে। সরকার ক্ষমতা দেখায়, সে আমাদেরকে খুব হয়রানি, খুব নির্যাতন করছে। আমাদের জায়গা জমি পুলিশ পোলাফাইন্দি বাউন্ডারি করে দখল করে রাখছে এবং আমাদেরকে হয়রানিমূলক আমাদেরকে 14টা মামলা করছে এ পর্যন্ত। আব্দুল নূর অ্যাডভোকেট এর বিরুদ্ধে কোনো মামলা নেওয়া নাই কোর্টে। এই আব্দুল নূর বকিল ওরফে সে আমাদেরকে মামলা হামলা এমনকি চোখ খোলা ডাকাতি মামলা যা আছে সব দিয়ে আমাদেরকে হয়রানি করছে। আব্দুল নূরের নানার বাড়ি, আমারও নানার বাড়ি। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরা জেলার বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের রাধানগর ক্যালাইন পরিবহন কাউন্টারের পাশে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। আহসান কাদির স্বপনের পরিচালনায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন সাবেক জেলা বিএনপি সেক্রেটারি ও বর্তমান যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাসান হাদি, জেলা ছাত্রদের সভাপতি শরীফুজ্জামান সজীব সহ আরো অনেকেই। 44টি মাস তার জীবন থেকে চলে গেছে। এই 44টি মাস সে কারণ কোটা আন্দোলনের সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের। বুধবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম বিক্রম। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সংগ্রাম করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিষয়টা প্রধান হয়ে আসছে। কোটা আন্দোলনের সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের। এই কারণে একে পূর্ণ গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও তাদের বীরত্ব, সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের মতামত নিয়ে সামনের দিনে আমরা এগিয়ে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কেন্দ্রীয় ঘোষিত অবস্থান কর্মসূচি ও খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরের গোড়া ইউনিয়নের বিএনপি কর্তৃক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে গোড়াই ইউনিয়নের বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে গোড়াই ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার পারভেজ শাহ আলম ও গোড়াই ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইতালিয়ান একজন শিক্ষকের নিয়ন্ত্রণে লাগো দি শান্ত কোর্স ইতালি ভেলুবো শহরে আনন্দ ভ্রমণ 2024 অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহাসিক পর্যটন নগরী ভেনিস থেকে প্রায় 270 কিলোমিটার দূর লাগো দি সান্তোয়ের ভোলন সমুদ্র সৈকতে এই আনন্দ ভ্রমণের গন্তব্য ছিল। এ সময় ভ্রমণ যাত্রী হিসেবে ইতালিয়ান শিক্ষক রুসেনা, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব, আইএবাপিসি সাবেক সহ-সভাপতি, নিউজ 21 বাংলা টিভি ইতালি ব্যুরো চিফ শিরিন উদ্দিন সহ আরও অনেকেই অংশগ্রহণ করেন। কুড়িগ্রামের ফুলবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি নজির হোসেনের সভাপতিত্বে ও ফুলবাড়ি সদর ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন। জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক এমপি সাইফুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম সৈকত সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমি আমার বক্তব্যের শুরুতে ধারা নিয়ে এখানে এসেছি, তখন এই আওয়ামী লীগের গুন্ডারা, এই ছাত্রলীগ যুব ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে নাগর অক্সিজেন বাইজিৎ থানা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল পালন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বাইজিৎ থানা বিএনপির সভাপতি আব্দুল আল হারুন, সঞ্চালনায় বাইজিৎ থানার বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ সহ আরও অনেকে। আমি আপনাদের অনুরোধ করছি, কিসের বিরুদ্ধে? পরাজিত শক্তি চায় বাংলাদেশে আবার। তজুমউদ্দিন উপজেলায় সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের আগমন উপলক্ষে গণসংবর্ধনা আয়োজন করা হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি মুহিবুল্লাহ নাগর সহ আরও অনেকেই। কিন্তু দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার তাদের দলীয় লোকজনকে চাকরি দেওয়ার জন্য কোটা সিস্টেম প্রবর্তন করেছে, যার ফলে তাদের এই অন্যায় আচরণের ফলে এই সামান্য কোটা আন্দোলন সরকার পতনের আন্দোলন হয়েছে। চট্টগ্রামের দোহাজারীতে রাতের আধারে আলাউদ্দিন নামের এক চাষির দুটি বাগানের প্রায় 2000 ফলন্ত কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার পৌরসভার পূর্ব জামির ঝুড়ি আনসুর আলী খামারের পাশে এই ঘটনা ঘটে। এতে প্রায় 3 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চাষি আলাউদ্দিন বলেন, সে একজন প্রান্তিক পর্যায়ের কৃষক। শত্রুরা তার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে। এই বিষয়ে পৌর মেয়রকে জানালে তিনি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান। আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমি এর বিচার চাই। আমার এখানে প্রায় 5 লক্ষাধিক ক্ষতি হয়েছে। প্রায় 2000 কলা গাছ এই বাগানের মধ্যে প্রায় 1500-র মতো ছিল, অন্য বাগানে 500-র মতো। এটা ওনার যে সম্পদগুলো নষ্ট করা হয়েছে, কলা গাছগুলো কেটে ফেলা হয়েছে, উনি ওটা কাটার কারণে উনি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিরুদ্ধে আমাদের পৌরসভার পক্ষ থেকে এটা তদন্ত করে আইনানুগ। ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে নওগাঁ জেলার আত্রাই থানা বিএনপি ও অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল পালন করেছে। বুধবার থানা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় থানা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে ও থানা বিএনপির যুব দলের আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নওগাঁ যুগ্ম আহ্বায়ক এস.এম. রেজাউল ইসলাম রেজু সহ আরও অনেকেই। সরকার পতনের পর দেশ ছেড়েছে, আপনারা এই আত্রায়ের জনপদে মানুষের যে নির্বাচন, যে নির্যাতন চালিয়েছেন, আপনারা হুঁশিয়ার হয়ে যান।
কারারই লৌহ কপাট, দিলি না অধিকার, হয়ে গেলাম সরকার, ঘুষ চাইলে কানের নিচে মারুন, এমন নানান প্রতিবাদী উক্তিসভা পাচ্ছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়ালে দেয়ালে। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রং তুলির ছোঁয়ায় ফুটে তুলেছে কোটা আন্দোলনের স্লোগান সহ দেশের বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমরা বিভিন্ন স্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলন সহ নানান উক্তি দিয়ে সাধারণ মানুষকে মেসেজ দিচ্ছি। যাদের কাছে স্মৃতি হয়ে থাকতে পারে আমাদের ভাইয়েরা, এটাই রেখে দিতে চাই। স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এমন পৌরসভা চত্বর এবং উপজেলা চত্বরে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে একটি প্রতিবাদী কণ্ঠস্বর। এদের টাকা খরচ করে যারা এই কাজগুলা করতেছে, যে কাজগুলা করতে সরকারের এর আগে অনেক টাকা খরচ হতো দুর্নীতির মাধ্যমে, সেটাই তারা এখানে প্রকাশ করতেছে যে আর দুর্নীতি করা যাবে না, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর তার সাথে ফোনে কথা বলায় গ্রেফতার হলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির। বুধবার বরগুনা তার নিজ বাসায় আমতলা সড়ক থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি AKM মিজানুর রহমান। তিনি জানান, তার বিরুদ্ধে বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। চাঁদাবাজি, জমি দখল, ঘুষ বাণিজ্য ও শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা ও প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগ তাকে গ্রেফতার করা হয়েছে। হয় না আপনারা জানেন, সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আপনার জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন ধরনের গ্রেপ্তারের পরবর্তীতে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, সেগুলো খতিয়ে দেখে আমরা বিভিন্ন অভিযোগ সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার যোগ্য ছেলে তানভীর হুদা। বক্তব্যে তিনি বলেন, আজকের এই দিনে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি যেই সকল ছাত্ররা জীবন উৎসর্গ করে দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে নৈরাজ্য চালিয়ে বিএনপি নেতাকর্মীদের দোষারোপ করতে চাইছে, তাই এসব থেকে সাবধান থাকতে হবে সবাইকে। এই আন্দোলন করে বুকের তাজা রক্ত দিয়ে অনেক ত্যাগের বিনিময়ে আমরা আজকে এই নতুন স্বাধীনতা পেয়েছি। সুতরাং এই স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই যে শিক্ষার মাধ্যমে আমরা। ছাত্র সমাজ গড়বে দেশ, আমার সোনার বাংলাদেশ, শুরু হয়েছে সংস্কার, পুলিশ হবে জনতার। এই স্লোগানে মুখরিত ছিল আজকের রাজশাহীর রাজপথ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সর্বস্তরে শিক্ষার্থীরা আজ নগরীতে আনন্দ মিছিল করে। এই মিছিল থেকে শিক্ষার্থীরা আবেগ ঘন স্লোগান দিয়ে নগরীকে মুখরিত করে রাখে। রাজশাহী গণভবন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সাহেব বাজার, 0 পয়েন্ট সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শুরু হয়েছে সংস্কার। শিবচরে বড় শোডাউন করেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক কামালুজ্জামান নুরুদ্দিন মোল্লা। বুধবার এই কর্মসূচিতে অনুসারী কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। শেখ হাসিনার পতনের পর অনুসারীরা কামালুজ্জামান নুরুদ্দিন মোল্লার বাড়িতে শুরু করে এক পর্যায়ে নেতাকর্মীদের মাঝে বহু বছর পর এক মিলন মেলার রূপ নেয়। সম্প্রীতি সমাবেশে কামালুজ্জামান নুরুদ্দিন মোল্লা দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সিরাজগঞ্জের সলাঙ্গা থানার বাগাইচাপাড়া গ্রামস্থ ঢাকা রংপুর মহাসড়কে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 281 বোতল সহ ফেন্সিডিল সহ 3 জন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন র্যাব 12। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ভুট্টা বোঝাই একটি ট্রাক, 4টি মোবাইল ফোন ও নগদ 3600 টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন লালমনিরহাট জেলার মফিজুল ইসলাম, রবিউল ইসলাম ও সুমন মিয়া।
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বুধবার পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করে নেতাকর্মীরা। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন নেতৃত্বে এই সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ জুয়েলের পরিচালনায় বিক্ষোভ মিছিল করা হয়। হাতিয়া উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় সাবেক এমপি মোহাম্মদ আলীকে গ্রেফতারের পর বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাতিয়া উপজেলার বিএনপি নেতা খন্দকার আব্দুল কালাম, কাজী আব্দুর রহিম, ইকবাল উদ্দিন রাশেদ, আলাউদ্দিন আলোর নেতৃত্বে মিছিলটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই সময় মিছিলের উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ আলীকে দ্রুত বিচারের দাবিতে স্লোগান দেয়। দর্শক, এই ছিল রাতের সারাদের সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।